বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নতুন প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ গত 2 এপ্রিল থাইল্যান্ড হয়ে গোপনে পাকিস্তান সফরে গেছেন বলে জানা যায়। সেখানে তিনি পাক গোয়েন্দা সংস্থা ও শীর্ষ পাক সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার এই সফরকে ঘিরে নয়াদিল্লির সাউথ ব্লকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে গেছে। কায়সার রশিদের এই সফর ভারত মেনে নিতে পারছে না। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর কায়সার রশিদকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করেন এবং তাৎক্ষণিক ডিজিএফআই প্রধান হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব নিয়েই কয়েক সপ্তাহ পর অত্যন্ত গোপনে কায়সার রশিদ স্ত্রীসহ ভারত সফর করেন চিকিৎসার নাম করে। তিনি দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষ ব্যক্তিসহ সিডিএস কর্মকর্তা এবং অজিত দোভালের মতো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ঢাকায় ফেরেন। প্রধান পরাগ জেন এবং ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল RS রামনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ডিজিএফআই এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ার পরপর মেজর জেনারেল কায়সারের প্রথম বিদেশে অ্যাসাইনমেন্ট হিসেবে গত 1 মার্চ তিনি দিল্লিতে যান। জানা যায় এতটাই গোপনে তিনি সফরটি সারতে চেয়েছিলেন যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ এড়াতে চেয়েছিলেন। রিয়াজ তাকে নৈশভোজে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন মাত্র। দিল্লি থেকে কায়সার রশিদ দেশে ফেরার কিছুদিনের মধ্যেই ডিজিএফআই এর সাবেক প্রধান শেখ হাসিনার অত্যন্ত অনুগত লেফটেন্যান্ট জেনারেল শেখ খালেদ মামুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ডিবি পুলিশের রিমান্ডে থেকে গুম, খুন, আয়নাঘর নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন। তার ঠিক আগে সাভার ক্যান্টনমেন্টের জেনিও 1-11 টিম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরীকে মানব পাচার মামলায় গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। তাদেরই সঙ্গী লেফটেন্যান্ট কর্নেল আফজালও গ্রেফতার হয়েছেন। আরও অনেকে তালিকায় আছেন বলে জানা গেছে। 1-11 কুশীলব অনেকে এখনও দেশে ও বিদেশে রয়েছেন। তাদের ঘনিষ্ঠ কয়েকজন কুশীলব নিউ ইয়র্কে জ্যামাইকার হিলসাইড ও উদ্যান পার্কে সামরিক পরিচয় গোপন করে বিপুল অর্থ বিনিয়োগে রেস্টুরেন্ট, পার্টি হল, গ্রোসারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে জানা গেছে। 1-11 সংগঠিত করার পর জেনারেল মঈন আহমেদ সহ একটি গ্রুপ নিউ ইয়র্কে চলে আসে। মঈন আহমেদ এখন জ্যামাইকায় বসবাস করেন বলে জানা যায়। নির্ভরযোগ্য সূত্রটি জানিয়েছে, গণ আন্দোলনে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে যোগাযোগ মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, যিনি বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারেও NSA হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ক্ষমতার পালাবদলের সময়কালে তিনি ভারতের NSA অজিত দোভালের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন বলে জানা গেছে। তিনি সাক্ষাৎ করতে দিল্লিও গিয়েছিলেন। তারেক রহমান ক্ষমতায় আসার আগেই বিশেষ বিমানে করে 2025 সালের 31 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর কয়েক ঘন্টার জন্য ঢাকায় আসেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের 6 সপ্তাহ পরই তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তাওফিকুল ইসলাম, আজকাল।